কাকা আসসালামু আলাইকুম। কাকা এদিক তাকান কাকা, আপনি তো অনেক কাজে ব্যস্ত। থাকছি তো ভাই। কাকা কি অবস্থা আপনার কলার বাগানে? কলার বাগানে পরিষ্কার করতেছি তো, দেখি আল্লাহ কত কি করে। আমি তো পরিষ্কার করে একেবারে চকচক করে ফেলাবো। এতে আমার যদি কলার বাগানে 2 পয়সা কম হয় তাও পরিষ্কার করা আমি ছাড়বো না। পরিষ্কার পরিচ্ছন্ন তো ইমানের একটা অঙ্গ। আর আপনি তো ইমানের সাথে আচ্ছা সবসময় থাকেন, তারপরেও আপনার কলার বাগান কি সার দিতে হবে নাকি কাকা? আমার বাগান তো জোগাড় করে হয়নি ভালো করে। এই ঘনবৃষ্টির কারণে মনে হয় জোগাড় করতে পারেন নাই। না, আমার ছেলের কাছে দিয়েছিলাম দায়িত্ব তো। হ্যাঁ, ছেলে আবার করছে কি মানে অল্প করে সার মারছে, যার পরে মানে ভালো হয়নি। এখন আমি আবার আমার মন মতো করে সার মেরে দেখি কি অবস্থা, কি করে আল্লাহ। মানে সার তো একটু বেশি দিলে হয়তো ফলনটা একটু বেশি হইতো, হ্যাঁ হ্যাঁ গাছগুলা সবল থাকতো, তা কলাটাও বড় হইতো নাকি? হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক তাই তো। জোগাড় হয় নাই। তো এই বাগানটা কতদিন বয়স হলো? যে এটা প্রায় 2 বছর তো হয়েছে, 3 বছর প্রায়। 3 বছর পড়তেছে। ঠিক এই তারিখে হয়তো কলা সেরকম একটা কাজ কিন্তু বড় পড়ে নাই হয়তো, এই জোগালের কারণে নাকি? হ্যাঁ জোগাড়ের কারণে, একমাত্র জোগাড়ের জন্যই আজকে এই অবস্থা। ধরা খাওয়া গেছি। ধরা খাওয়া গেছেন। এই জায়গায় আবার বৃষ্টি পানি তো, বৃষ্টি পানি এলো মানে বাইরে খায়। হ্যালো গাইস, আপনারা দেখতে পারতেছেন আমরা কলার বাগানে চলে এসেছি। এক কাকার সাথে আমরা কথাবার্তা বললাম। ঘুরে হয়তো কলার বাগানে আমরা দেখতেছি, হয়তো কাকা অনেক পরিষ্কার করতেছে, হয়তো গাছ একটু হয়তো আছে। এই কলার বাগানে আমরা এসেছি, এই ভিডিওটা করলাম। আর তো ভালো, যদি বেশি ভালো লাগে থাকে বেশি করে শেয়ার কমেন্টে জানাবেন আপনাদের মতামত। কাকা অনেক পরিশ্রম করে, ইমানের সাথে সবসময় থাকে। ভালো থাকেন, সুস্থ থাকেন।